এটাই হচ্ছে সেই বিখ্যাত পানাম সিটি। সামনে আমার বড় ভাই রফিকুল ভাই, সে আজকে আপনাদের সবাইকে দেখাবে পানামা সিটিটা ঘুরে ঘুরে। তো পুরো ব্লগটা দেখতে থাকুন। এই যে হচ্ছে আমার শ্রদ্ধেয় রফিকুল ভাই, আজকে এই ভাই আপনাদের সবাইকে ঘুরিয়ে ঘুরে দেখাবে পানামা সিটিটা পুরো। আপনার এটা হচ্ছে এই যে এরিয়াটা দেখতেছেন, জি, এরিয়াটা ছিল আপনার জেলখানা। এই হলো জেলখানা, আপনাকে জেলখানাটা দেখাই, যেখানে আসলে সাম্রাজ্য মুঘল বাদশা যারা ছিল, যারা অত্যাচার করছিল। এই যে হচ্ছে সেই জেলখানা। কি ধর্মীয়, আমাদের ধর্মের ছিল নাকি? এটা হচ্ছে আপনার জেলখানা। এই যে এটা ছিল, একটা জেলখানা ছিল, এখানে সব অত্যাচার করা হতো মানুষদের। এখান থেকে নিয়ে আপনার জিঞ্জিরায় পাঠানো হতো। জিঞ্জিরায় সব থেকে বড়, এখানে তারা অন্যায় অত্যাচার করতো, এখানে করতো, টর্চার করতো, করে জিঞ্জিরা পাঠাতো। সেই ভয়ানক জায়গা দেখেন, এই যে কালকুটুরি দেখেছেন, উপরে যাওয়ার সিস্টেম আছে এখান দিয়ে। আসেন আমি আরেকটা দেখাই। ছোট ছোট রুম, এখানে সম্পূর্ণ যা তৈরি করা হয়েছে ছোট ছোট রুম, ভয়ানক খুবই বন্ধুগণ। এগুলো হচ্ছে ভিতরে যেন না ঢুকতে পারে, এর জন্য আমাদের বাঙালিরা আর কি ওয়াল করে। আসেন ভিতরে আসেন। এখানে যত সব এস প্লাস এস, এটা হলো হচ্ছে বয়ফ্রেন্ড প্লাস গার্লফ্রেন্ড। এই যে কোনো এক জাদু, সরি মানে কাপল বা প্রেমিক প্রেমিকা লিখে রেখেছে। দেখুন ওই সাকিব যে আর, ঠিক আছে, এই যে ভিতরে দেখেন, এখান থেকে ড্যাঙ্গায় যাওয়া যায়। সব থেকে বড় কথা হচ্ছে এখানে সব থেকে বড় কথা হচ্ছে একটাই, যে তাদের যে কারুকলা, যে শিল্পকলা যেটা আমরা বলি, দেখেন এখানে ইটগুলো কি সুন্দরভাবে পাতানো, এবং এমন ভাবে ছোট ছোট ইট দিয়ে এখানে তৈরি করা হয়েছে যে মানে নিখুঁত ভাবে বলতে গেলে এত কষ্ট এত শ্রম দিয়ে এখানে এটা তৈরি করা হয়েছে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, যেটা আমি জানি, সেটা হচ্ছে এই ইটগুলো এদের কোথায় কোন ইটটা কোন সাইজটা লাগবে সেটা নিজেরা তৈরি করবে, নিজেরা করায়, কাস্টমাইজ করে নিজেরা করছে, নিজেরা করে নিজেরা করাইছে। এখানে ইট বা মানে এখানে সিমেন্ট বা বালু এই ধরনের কোনো কিছু ব্যবহার করা হয় নাই। এখানে আর মাইরে কোথায় আমি এখানে আইতাম না। ভাই আজকে আমার জন্য আসছে। এইটুক ভাই, এটুকুই শেষ ব্যাকআপ।